144 বছর পরে আসে এই মহাকুম্ভ, এবং এই মহাকুম্ভ আসলে কত বৈচিত্র্য রকমের যে বাবাজিকে তোমরা দর্শন করতে পারবে, যারা না আসবে তারা কোনোদিন দেখতে পারবে না। তো মহাকুম্ভ চলাকালীন যদি ত্রিবেণীর এই সঙ্গম ঘাটে এসে পৌঁছাও, এখানে দেখতে পারবে কত রকম সাধারণ সাধু তান্ত্রিকদের মাঝে কত অসাধারণ আশ্চর্য ধরনের সাধু সন্ন্যাসী মাতাজিরা বিরাজ করছে। কেউ কেউ মাথার উপরে রুদ্রাক্ষের মালা দেখলে তোমরা বুঝতে পারবে না যে কত হাজার রুদ্রাক্ষের মালা দিয়ে তার মুকুট তৈরি, কারোর কারোর হাতের নখ কত বড়, এরকম কত বৈচিত্র্যময় মুনি ঋষিদের দিয়ে ঘেরা এই মহাকুম্ভ। আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাবাকে দর্শন করি যাদের সাজসজ্জা বিশেষ অন্যরকম। তেমন একটা জায়গায় দাঁড়িয়ে কিছু বিশেষ সাধু দর্শন করো না আমার সাথে এই ভিডিও থেকে। মহাকুম্ভ তো বিরাট এই কুম্ভের এই আয়োজন স্থলে আজকে তোমরা আশ্চর্য সাধু সন্ন্যাসীদের কিছু ব্যক্তিত্ব তোমরা দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে। জায়গাটা এত বড় এবং এত সাধু সন্ন্যাসী মনি ঋষিরা এবছর মহাকুম্ভ উপলক্ষে এসেছে। রাস্তা যেন সবই একই রকম, প্রতিটা রাস্তার মোড়ে গলির ভেতরে হাজার হাজার বাবাজির বসবাস। তাদেরই মধ্যে তেমনই একজন বাবাজিকে তোমরা প্রথমে দর্শন করো, যার গলায় রুদ্র ডামুরের মালা ভর্তি। বাবাজি গলায় এত রুদ্র ডামুরের মালা পড়েছে যে সংখ্যাটা এটা 1000-এর বেশি। ছোট বড় মাঝারি কত রকম ছোট ছোট ফল, রুদ্রাক্ষ ফল দিয়ে মালা গাঁথা। মালার সংখ্যা যে এতটাই, গায়ে বস্ত্র আছে কিনা তা বোঝা যায় না। মাথার চুল দড়ির মতো মোটা জট পাকানো, মাথা থেকে ক্রমশ কোমর পর্যন্ত এসেছে। খুব শান্ত মনে বাবাজি ভক্তদেরকে আশীর্বাদ দিচ্ছে। এর পাশে আরো একটি বাবাজি রয়েছে, যাকেও দেখতে কিছুটা একই রকম, তার আরো একটি বৈশিষ্ট্য আলাদা। তো এরকম বিরাট বিরাট গেটের সামনে একদম কোণে যদি আমরা দেখি, দেখো এই দেখো একটা বাবাজি এসছে। ना रुद्राक्ष है मुकुट पे 11.5 केजी। वाह, कितना साल से पहने हुए हो बाबा जी? 2013 से पहने हुए हो। कहाँ जाओगे कुंभ खत्म होने के बाद? सब अपने अपने कुटियाओं में चले जाएंगे, गुफाओं में। यहाँ से काशी जाएंगे सरकारी गुफाएं। नाम क्या है बाबा जी आपका? बर्फानी बाबा मंगलगिरी महाराज। मंगलगिरी महाराज है बर्फानी बाबा, যার মাথায় 10 কেজি রুদ্রাক্ষের টুপি। টুপির ভারে সামনের দিকটা কিছুটা ঝুঁকে পড়েছে বাবাজি। কঠোর তার চাহনি, অসম্ভব বলিষ্ঠ চেহারা তাদের। কোথা থেকে এসেছেন তারা? এখন এই সময় তারা মহাকুম্ভে যোগ দিয়েছেন। এরপরে আরও একটা জায়গায় এক বিশেষ ধরনের মানুষকে দেখতে পেলাম, যার অস্তিত্ব বা যার ব্যক্তিত্ব সমীহ আদায় করে। অন্য মানুষের থেকে তার চেহারার পার্থক্য রয়েছে। তিনি একজন বিদেশিনী মাতাজি। এনার সাধু সন্ন্যাসী হওয়ার ইচ্ছা আছে বহুদিন ধরে। তার মাথার চুল সেটা দেখলেই বোঝা যায়, বহু পুরনো একটা জটা। বর্তমানে তিনি কুম্ভের একজন বিশেষ অতিথি। আছেন কটা দিন এই ভারতবর্ষের মাটিতে। সাধু সন্ন্যাসীদের দেখতে ভালো লাগে, তাদের মন্ত্র নেওয়ার জন্য তাদের সঙ্গে এই যজ্ঞে সামিল হওয়ার উদ্দেশ্যে বহু দূর থেকে পাড়ি দিয়েছে প্রয়াগভূমি, উত্তরপ্রদেশের এই ছোট্ট নদীর পাড়ে। তার সঙ্গে আরও প্রতিনিধিরা এসেছেন, যারা প্রত্যেকেই বিদেশিনী, যাদের বাস দেশের বাহিরে।
I am from Chile, and I am expecting very excited this next. The next important bath, because I'm staying here in Kumba, and today was really sad. But I think it's the most important thing that everything has been cancelled. People's health are more important, and nothing. Your name? Sofia, Coming from Chile. Chile. Yeah. Kumbh, how you're feeling? I love Kumbh Mela. It's my first time here, but it's not my first time in India, and it's always a pleasure coming to this beautiful country. Like really, you have a unique one. তো সাধারণ মানুষের পাশাপাশি কত বিদেশিরা এই কুম্ভে জয়েন করেছে তার একটা নমুনা তোমরা এখানে আসলে দেখতে পাবে। এরকম একটা চিলি থেকে এসছে এরকম একজন মহিলা যিনি এই কুম্ভে সামিল হয়েছে, এবং তারপরে এই আখাড়ায় উনি এখন বেরাবেন প্রসেশনে। এরপরে আমরা আরও এক রকমের বাবাজিকে দেখতে পেলাম, যিনি এক শঙ্খ বাবা। হঠাৎ লোকজন দেখলেই ঝুলি থেকে শঙ্খ বার করে বাজানো শুরু করে দেয়। বেশ খানিকক্ষণ বাজানোর পরে যখন লোকজন মোটামুটি জড়ো হয়ে যায়, তারপর কি একটা ফল তার ঝুলি থেকে বার করে প্রত্যেকের হাতে হাতে দিয়ে দেন ফ্রিতে। জিজ্ঞাসা করলে বলেন এটা হাই প্রেসার এবং সুগারকে নাকি নিয়ন্ত্রণ করবে, এমন এক আশীর্বাদ। ছোট্ট ফলটি প্রত্যেকেই হাত পেতে সংগ্রহ করছে। দেখো সেই দৃশ্য। वो जाट पीने वाले बोले बाबा रहेगा रुद्रा हाँ बम बम बोले है माली बोले রাস্তার মোড়ে মোড়ে পথের বাঁকে বাঁকে কত রকম অজানা মানুষের সন্ধান যে এই কুম্ভ, তা সঠিকভাবে বলা যায় না। এরকম ব্যক্তিত্ব যে কত পাবে তোমরা এই মেলায় আসলে। এরকম ভাবেই আশ্চর্য মানুষের ভিড়ে আপনারা নিজেদেরকে হারিয়ে ফেলুন, লাভ করুন এক অন্যরকম অভিজ্ঞতা। সুন্দর মুহূর্ত চোখের সামনে দেখতে পারবে, একটা সুন্দর অনুভূতি নিয়ে যাবেন সঙ্গে করে, সুন্দর সময় কাটাতে পারবেন। আরো এক জায়গায় হাত উঁচু করে রয়েছেন এক বাবা। দেখুন এই রকম মানুষ আরো 2-3 জনকে দেখা গেল, যাদের শরীরের একটি হাত শরীরের থেকে উঁচু করে তোলা। এরকম ভাবেই তাদের দীর্ঘদিন কাটছে, এক হাতে জীবনযাপন, আর এক হাত থাকলেও তা ব্যবহারযোগ্য নয়। কি করে যে এমনটা হলো এবং কেনই বা হলো, তার সঠিক কোনো কারণ বলা যায় না। মানসিক দিক থেকে তারা প্রিপেয়ার বলেই এরকম একটা উদাহরণ দেখতে পাওয়া যায়। তারই মাঝে 2 বেদেনির মেয়ে, তারা দিল্লি থেকে এসেছে কি একটা বিক্রি করার জন্য। মেলায় মেলায় দরজায় দরজায় ঘুরছে ওরা। क्या है तुम्हारे पास? माला है, रुद्राक्ष है, रुद्राक्ष माला है। अच्छा, कौन तरह का माला है तुम्हारे पास? सब नवरत्न है, स्फटिक वाला है। ओके, कितना करके भेज रहे हो ये बेचते 50 में, 100 में, 200 में। बिक्री हो जाती है कभी? हाँ। ओ बहन इधर आओ। आया बेला। हाँ हो जाती है बिक्री? हाँ हो जाती है। तुमको खत्म होने में कहाँ जाओगे? इंदौर में स्वर जाएंगे। कैसा लगता है ऐसे? बहुत अच्छा कुंभ लग रहा है, बढ़िया वाला। 3 महीने का आप लोग? हाँ
कितना आप लोग सब ये तीनों छोरी मेरी है हाँ এরকম বৈচিত্র্যময় আশ্চর্য ধরনের মানুষজনদের ঘেরা এই কুম্ভ, যা আসলে তোমরা এখানে চাক্ষুষ দেখতে পারো। আজকের ভিডিওতে আমরা এরকম আশ্চর্যকর কিছু মানুষের ব্যক্তিত্ব লক্ষ্য করলাম এই ভিডিওর মাধ্যমে এবং সেগুলো দেখালাম তোমাদেরকে এই পর্বে।